মাঝে মধ্যেই দেখবেন একটু কিছু খেতে ইচ্ছে করে। তখন যেন মনে হয় ঘরে যদি একটু কিছু বানানো থাকতো, খেতে ভালো লাগতো। এইভাবে কিন্তু এই রেসিপিটা বানিয়ে রেখে দিতে পারেন। খুব সুন্দর রেখে খাওয়া যায়। একদম হালকা একটা শুকনো মিষ্টি বলতে পারেন। মুদিখানার দোকানগুলোতে দেখবেন এগুলো কিনতে পাওয়া যায়। খেতে বেশ দারুণ। অল্প উপকরণে সহজে এই রেসিপিটা বানিয়ে সংরক্ষণও করা যায় অনেকদিন পর্যন্ত। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে মাত্র ২টি উপকরণে একটা শুকনো মিষ্টি বানিয়ে দেখাবো। বানানো যেমন সহজ, খেতেও দারুণ লাগে। বানিয়ে অনেকদিন পর্যন্ত সংরক্ষণও করে রাখা যায়। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। সবার প্রথমে একটা ডো মেখে নেব। একটা বাটি মেপে ১ বাটি নিয়েছি ময়দা। ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। সামান্য একটু নিয়েছি লবণ। এবারে একটু বেকিং পাউডার আর নিয়েছি একটু বেকিং সোডা। বেকিং পাউডার বেকিং সোডা দুটোই নিয়েছি, তবে অল্প অল্প করে নিয়েছি। একদম সামান্য করেই নিতে হবে। শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ময়দাটা একটু ময়াম করে নিতে হবে। ২ চামচ ঘি নিয়ে নিচ্ছি। আমি এখানে ঘি দিয়ে ময়াম করছি, আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলটাও নিতে পারেন। তো এখানে সুন্দরভাবে একটু ময়াম দিয়ে নিয়েছি। দেখবেন ময়াম হয়ে গেলে হাতে চাপ দিলে এরকম মুঠো বেঁধে যাবে। ঠিক এইভাবে করে একটু ময়াম দিয়ে নিতে হবে। অল্প অল্প নরমাল জল দিয়ে এবারে একটু শক্ত করে একটা ডো মেখে নেব। তো ডোটা আমি অল্প অল্প করে জল দিয়ে সুন্দরভাবে মেখে নিয়েছি। খুব বেশি একটা নরম হবে না, আবার খুব বেশি শক্ত হবে না। ঠিক মাঝামাঝি টাইপের একটা ডো মেখে নিতে হবে। ছোট ছোট করে লেচি বের করে নিতে হবে। ঠিক এরকম। একটা লেচি চাকির মধ্যে নিয়ে এবার একটু লম্বা মতন করে মিষ্টিগুলো তৈরি করে নেব। এই দেখুন, ঠিক এরকম করে তৈরি করে নেব। তো এই দেখুন, এখানে সবগুলো মিষ্টি ঠিক এইভাবে করে তৈরি করে নিয়েছি। এবারে কড়াইয়ে অল্প একটু সাদা তেল একদম হালকা গরম করে নেব। তেলটা এভাবে করে একটু চেক করে নিতে হবে। দেখবেন হাতে এরকম করে ধরা যাবে, কিন্তু এটা বেশিক্ষণ ডুবিয়ে রাখা যাবে না। ঠিক এরকম হালকা গরম তেলে ছেড়ে দিতে হবে। গ্যাসের আঁচটা থাকবে একদম হালকা আঁচে। সবগুলো আমি তেলে ছেড়ে দিয়েছি। একটু কিছুক্ষণ ভাজার পর দেখবেন এগুলো অনেকটা ফুলে আসবে আর ওপরের দিকে ভেসে উঠবে। ভাজার সময় গ্যাসের আঁচটা অনেক বেশি বাড়িয়ে দেওয়া যাবে না। একদম হালকা আঁচে রেখে রেখে ভাজতে হবে, তাহলে ভেতর থেকেও একদম সুন্দর হবে, কাঁচা থাকবে না।
হালকা আছে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নেব। এখানে দেখুন ভাজতে ভাজতে সুন্দর কিন্তু একটা কালার এসে গেছে। এই দেখুন, এর থেকে বেশি আর লালচে করে ভাজবো না। এবারে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এবারে দেখুন, এই বাটি মেপে আমি 1 বাটি নিয়েছিলাম ময়দা, তো হাফ বাটি নিয়ে নিচ্ছি চিনি। আর সমপরিমাণ দিয়ে দিচ্ছি জল, যতটা চিনি ঠিক ততটাই জল। আর 2-3টে এলাচ একটু মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। চিনিটা নেড়ে ছেড়ে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনি দেখুন সুন্দরভাবে গলে গিয়ে রসটা একটু ফুটে উঠেছে। এবারে রসের মধ্যে ভেজে রাখা মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। এবারে একটু ফুটিয়ে নেব এই রসের মধ্যে। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখুন রসটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। আর এখন দেখবেন এই রসটা হাতে একটুখানি চেক করে নিলে খুব সুন্দর কিন্তু তার হবে। এই দেখুন, এর থেকে বেশি আর জাল দেওয়া যাবে না। ঠিক এইভাবে করে রেখে দিতে হবে রসের মধ্যে বেশ কিছুক্ষণ। এবারে গ্যাসের আঁচ থেকে নামিয়ে রেখে দেব মোটামুটি 15 থেকে 20 মিনিট। সুন্দরভাবে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে দেখবেন এটা খুব সুন্দর শুকনো হয়ে যাবে, একটু জমে আসবে। এই দেখুন উপরে কিন্তু একদম শুকনো ভাব এসে গেছে। এই শুকনো ভাবের জন্য কিন্তু এটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। এবারে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। ভালোভাবে যখন ঠান্ডা হয়ে যাবে একটা এয়ার টাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারেন, অনেকদিন ভালো থাকে এগুলো। দেখবেন অনেক সময় এগুলো দোকানে কিনতে পাওয়া যায়, খেতে কিন্তু দারুণ লাগে। অনেকে আবার গজাল মিষ্টিও বলে। এই দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। একটু হালকা কিছু খেতে ইচ্ছে করলে এভাবে যদি বানিয়ে রাখা হয় দেখবেন খেয়ে মন ভরে যাবে। তাছাড়া দেখবেন একেক সময় বাচ্চারা ভীষণ বায়না করে, এরকম একটা রেসিপি বানানো থাকলে কিন্তু ওরাও ভীষণ খুশি হবে। বন্ধুরা, আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।